আল্লাহ তাআলা বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা ফি সিত্তাতি আইয়াম। তিনি তোমাদের প্রতিপালক, যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা, যিনি আসমান সমূহ, এই যে বহুবচন শব্দ বোঝালাম, এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে। সুম্মাস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি আরশের উপরে উঠেছেন। ইউদাব্বিরুল আমরা, একমাত্র আল্লাহই পৃথিবীর সমস্ত কার্যাবলী পরিচালনা করেন। মা মিন শাফিন ইল্লা মিন বাদে ইজনিহি, কোনো সুপারিশকারী নাই আল্লাহর দরবারে, কোনো সুপারিশকারী নাই আল্লাহর দরবারে তার অনুমতি ছাড়া। তার মানে কিয়ামতের কোর্টে কোনো মানুষ আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে না। এখন যদি বলা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি পাওয়ার আগে সুপারিশ করতে পারবে না। পৃথিবীর সকল নবী ইয়ানাফসি বলবে, হে আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে, কিয়ামতের মহা বিপদ থেকে তুমি বাঁচাও। পৃথিবীর সকল নবী বলবে তুমি আমারে আল্লাহ বাঁচাও, কিন্তু আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সুপারিশ করার অনুমতি পাবেন। সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা সুপারিশের হাদিস দেখি, অনেক হাদিস আছে, একটা বলি। মিশকাতের 1963 নম্বর হাদিস, আন ইবনে আব্দুল্লাহ ইবনে উমর ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদ, যে কুরআন এবং সিয়াম মানে রোজা, আল কুরআন এবং সিয়াম হলো রোজা, আল্লাহর দরবারে কিয়ামতের কোর্টে সুপারিশ করবে। ইয়াকুলুল কুরআন ইয়া রাব্বি মানাতু নাওমা বিল লাইলি ফাশাবতিনি ফিহি, হে আল্লাহ আমি এই রোজাদার বান্দাকে রাতের বেলায় আমাকে পড়েছে, বুঝেছে, আমল করার জন্য চেষ্টা করেছে, সুতরাং তুমি এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। এরপরে রোজা বলবে ইয়া রাব্বি মানাতু তাআমা ওয়াশ শাওয়াতা বিল নারে ফাশাবতিনি ফিহি, রোজা আবার বলবে হে আল্লাহ এই বান্দা আমাকে পালন করতে গিয়ে, তোমার হুকুম পালন করতে গিয়ে, রোজা রাখতে গিয়ে, মানাতু তাআমা ওয়াশ শাওয়াতা বিল নারে, যে পানাহার এবং যৌনাচার এই দুইটা বৈধ কাজ হওয়া সত্ত্বেও আমাকে পালন করতে গিয়ে, তোমার হুকুম পালন করতে গিয়ে আল্লাহ বিরত থেকেছে। ফাশাবতিনি ফিহি, হে আল্লাহ তুমি আমার এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। ফায়ুশাফাআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তখন রোজার এবং কোরআনের সুপারিশ কবুল করা হবে। কবুল করে এই জাহান্নামী বান্দাকে আল্লাহ বলবেন ঠিক আছে তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে সুপারিশকারী কাকে পাইলাম? সুপারিশকারী পাইলাম আমার আপনার জন্য কোরআন, আর একটা হলো রোজা। যদি আমরা এই হাদিসটাকে ব্যাখ্যার মধ্যে নিয়ে যাই, তাহলে একটা হলো কোরআন, আর একটা রোজা হলো যত বৈধ আমল আছে সব বৈধ আমলের মধ্যে একটা। তাহলে আমরা যদি এটাকে আম আকারে নিই, তাহলে যত বৈধ আমল আছে সব আমলই আপনার জন্য কিয়ামতের কোর্টে কি হবে? সুপারিশকারী হবে। এরপরে যদি আপনি পীর সাহেবের ধরেন, তাহলে এই ব্যাখ্যাটা টোটালেই ভুল। পীর সাহেব যে কি ওই আপনাকে লঞ্চ নিয়ে এসে একদম কিয়ামতের মাঠে বড় বড় লঞ্চ নিয়ে এসে মুরিদদেরকে নিয়ে চলে যাবে, টোটালেই ভুল। এটা হলো ভুল ব্যাখ্যা। নিজেরাই যেতে পারবে কিনা জান্নাতে আল্লাহই ভালো জানেন। তাহলে এখান থেকে আমরা সুপারিশকারী পাইলাম একমাত্র কোরআন, আর একটা হলো সরাসরি ব্যাখ্যা হলো সিয়াম। আর যদি এটাকে আমরা রূপক করতে ধরি, তাহলে সকল বৈধ আমল, কারণ প্রত্যেকটা কোরআনের শব্দের একটা প্রকৃত অর্থ, হাকিকি অর্থ, আর একটা হলো মাজাজি রূপক অর্থ নিতে হবে। যদি কোরআনের একটা ক্ষেত্রে রূপক অর্থ বের করা যাবে না, সেটা হলো হুরফে মুকাত্তাত আর আয়াতে মুতাশাবিহাত। এই দুটার ক্ষেত্রে হুরফে মুকাত্তাত যা আছে তাই, আর আয়াতে মুতাশাবিহাত যা আছে তাই, এটাই প্রকৃত ব্যাখ্যা নিতে হবে। আর যত আয়াত আছে, যত শব্দ আছে, প্রত্যেকটা শব্দেরই দুটো অর্থ নিতে হবে। একটা হলো হাকিকি অর্থ, আর একটা মাজাজি অর্থ, একটা প্রকৃত অর্থ, আর একটা হলো রূপক অর্থ। তাহলে এই হাদিসের যদি রূপক অর্থ নিই, তাহলে সমস্ত আমল আমার আপনার জন্য কিয়ামতের কোর্টে আল্লাহর দরবারে কি করবে? সুপারিশকারী
হবে। আর আরেকটা ব্যাখ্যা হতে আছে যে আমার আপনার ছেলে যারা 7 বছর থেকে 10 বছর বয়সের নিচে মারা গেছে, এরা কিয়ামতের কোর্টে আমার আপনার জন্য সুপারিশকারী হবে। এদের কোনো পাপ নাই, যার চিন্তা নাই, পাপ নাই, তার কিয়ামতের কোর্টে কোনো চিন্তা নাই। তখন সেই ছেলেটা আমার আপনার চিন্তা করে বাবা মার কি হলো, বাবা মাকে নিয়ে তারপরে জান্নাতে যাবে। আর সুবহানাল্লাহ, আর রোজা এবং কোরআন যদি পড়ে থাকেন, যদি আমল করে থাকেন, রোজা যদি পালন করে থাকেন, তাহলে রোজা এবং কোরআন আপনাকে নিয়ে জান্নাতে যাবে। আর আপনার 10 বছরের নিচে অথবা 7 বছরের নিচে যে সমস্ত বাচ্চা মারা গেছে, এরা আপনাকে নিয়ে জান্নাতে যাবেন, নতুবা জান্নাতে যাবেন। তাদের কোনো চিন্তা নাই, চিন্তা হলো বাবা মায়ের জন্য। আচ্ছা, এরপরে আল্লাহ বলল মামিন শাফিন ইল্লা মিন বাদে ইজনিহি জালিকুমুল্লাহ, তিনি হলো আল্লাহ। তিনি কি? তিনি আল্লাহ। তিনি আল্লাহ কে? আল্লাহ। এবারে আল্লাহ পরিচয় দিয়েছেন আগে, সেটা হলো যিনি আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন 6 দিনে, এরপর তিনি আরশের উপরে উঠেছেন। এরপর বলছেন তিনি আল্লাহ। রাব্বুকুম ফা'বুদুহু, তোমরা তার ইবাদত করো। এবারে দেখেন ফা'বুদুহু, তোমরা তার ইবাদত করো, যিনি 6 দিনে আসমান সমূহ এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন, তার ইবাদত করো। তাহলে ইবাদত শব্দটা একটু দেখি। তাহলে ইবাদত শব্দটা হলো কাকে বলে? ইবাদত আমরা ঠিক মতো বুঝি না, যে আল্লাহর হুকুম পালন করাকে ইবাদত বলে, ঠিক। আল্লাহর নিষেধ থেকে দূরে থাকাকে কি বলে? ইবাদত বলে, ঠিক। আর হাদিস থেকে যদি সংজ্ঞা নেই, তাহলে মেশকাত শরীফের 2230 নম্বর হাদিস, আন নুমান ইবনে বশির ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীর নাম হলো নুমান ইবনে বশির, বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ হুয়াল ইবাদাত, আদ-দুআউ হুয়াল ইবাদাত, দোয়া হলো ইবাদত। দোয়া কি? ইবাদত। দোয়া মানে কি? দোয়া মানে চাওয়া। দোয়া মানে হলো চাওয়া। তার মানে আপনি এমন কিছু চাচ্ছেন কোনো মানুষের কাছে, যেটা কোনো মানুষ দেওয়ার মতো ক্ষমতা রাখে না। যদি এমন কিছু কোনো মানুষের কাছে চান, এটা হবে তার ইবাদত, তাহলে এটাকে বলা হবে শিরিক। আর যে এই কাজটা করবে তার নাম হলো মুশরিক। তার মানে যেটা মানুষ দিতে পারে সেটা যদি চান, তাহলে এটা কি হবে না? শিরিক হবে না। আর যেটা আল্লাহ দিতে পারে সেটা যদি আল্লাহর কাছে চান, তাহলে হবে কি? ইবাদত। তার মানে কি? তার মানে হলো রোগ মুক্তি। আমার অসুখ হয়েছে, আমি বলবো আল্লাহ তুমি আমার রোগ মুক্তি করে দাও, এটা হলো ইবাদত। আর আমি যদি চাই যে আল্লাহ আমার বড় অসুখ হয়েছে, আমি ওই পীর সাহেবের কাছে যেয়েছিলাম যে বাবা তুমি আমার অসুখ ভালো করে দাও, এটা হবে কি? পীর সাহেবের ইবাদত। তাহলে এই কাজটাকে বলবে কি? শিরক। এটা কখনোই করা যাবে না। তাহলে যেই কাজটা করবে তার নাম হলো মুশরিক। তাহলে আমার জান্নাত কি হবে? হারাম হবে, যদি আমি তওবা ছাড়া মারা যাই। তাহলে আমি যা চাচ্ছি এই বিষয়টাকে দেখতে হবে যে আমি যা চাচ্ছি সেটা মানুষের সাধ্যের মধ্যে কিনা। যদি মানুষের সাধ্যের মধ্যে হয়, তাহলে ওই কাজটা মানুষের কাছে চাওয়া ঠিক। যেমন কি আমি মনে করেন আমার বাসা থেকে মসজিদের দিকে আসতে লাগলাম, আমার মাঝখানে হুন্ডা নষ্ট হয়ে গেল, আমি এক মানুষের কাছে চাইলাম যে ভাই আমাকে একটু ওখানে দিয়ে আসেন। অথবা একটা মানুষের কাছে চাকরি চাইলাম, তাহলে যখন আমি মানুষের কাছে হেল্প চাইলাম যে ভাই আমাকে হুন্ডা দিয়ে আসেন, এটা শিরিক নয়। এরপরে দেখেন যদি আপনি মানুষের কাছে চাকরি চান, তাহলে কি হবে? মানুষ চাকরি দিতে পারে কিনা? তো বেশি করে চাকরি, যে আমি যেখানে আছি এখানে আমি ছোট বসে চাকরি দিতেই পারি, তাহলে এটাও কি হবে না? শিরিক হবে না। কিন্তু আপনি যখন আপনি বাচ্চা চাচ্ছেন যে আল্লাহ তুমি আমাকে, আমার ছেলে মেয়ে হয়নি, তুমি আমাকে ছেলে মেয়ে দাও, তাহলে এটা যদি আল্লাহর কাছে চান তাহলে হবে কি? ইবাদত। আর ঠিক এই বাচ্চাই যদি আপনি কোনো মানুষের কাছে চান, তাহলে হবে কি? শিরিক। তাহলে এই শিরিকের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না, যতক্ষণ না আপনি একদম প্রকৃত তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না এবং আল্লাহ আপনাকে জাহান্নামে দেবেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ কখনো শিরকের গুনাহ ক্ষমা করবেন না, এছাড়া যত গুনাহ আছে সবকিছু আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে কি হলো? তাহলে ঠিক আমরা এখানে
ইবাদত কাকে বলে পাইলাম যে আল্লাহর যত অর্ডার আছে এই পালন করার নাম হলো ইবাদত, আল্লাহর যত নিষেধ আছে এর নাম হলো ইবাদত। আর মানুষের কাছে যা চাওয়া যায় এটা মানুষের কাছে চাইলে এটা ইবাদত হবে না, কিন্তু মানুষের কাছে যা চাওয়া যায় না, যা মানুষের দেওয়ার সাধ্য নাই, এটা যদি মানুষের কাছে চায় তাহলে হবে ওই মানুষের ইবাদত, এটা হবে শিরিক। আর যদি যেটা আল্লাহর দিতে পারেন, আল্লাহর একমাত্র ক্ষমতা আছে, এটা যদি আল্লাহর কাছে চায় তাহলে ওইটা হলো ইবাদত। আর আল্লাহ এটাই চান যে তুমি আমার কাছে সবকিছু চাও। আরেকটা হাদিস আছে, আন সালমান ফারসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয় তোমার প্রতিপালক হলো হাইয়ুন কারীমুন, জীবিত, প্রতিষ্ঠিত এবং সম্মানিত। ইয়াস্তাহি মিন ইবাদিহি ইযা রাফা ইয়াদাইহি ইলাহি আইয়ুর রুদ্দাহুমা সিফরান, যে আল্লাহ প্রতিষ্ঠিত এবং সম্মানিত, বান্দা যখন হাত তুলে তার কাছে কিছু চায় তখন আল্লাহ খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তার মানে কি, আমি আপনি আল্লাহর কাছেই চাইব, এটা আল্লাহ চাচ্ছেন। আল্লাহর চাওয়া কি? আল্লাহর চাওয়া যেটা আল্লাহ দিতে পারে, এই চাওয়াটা শুধু আমরা আল্লাহর কাছেই চান, এটাই আল্লাহ চাচ্ছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অন্য জায়গাতে বলছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, মান লাম ইয়াসআলিল্লাহ, যেই লোকটা আল্লাহর কাছে চায় না, ইয়াগদাব আলাইহি, আল্লাহ তার উপরে রাগান্বিত হন। সুবহানাল্লাহ। তার মানে কি, আল্লাহ বলছে যে তোমরা চাইতেই থাকো, আর আমি আল্লাহ তোমাদেরকে সারা জীবন দিতেই থাকবো, তারপর আমার ধনভাণ্ডার কি হবে না? শেষ হবে না। সুবহানাল্লাহ। আচ্ছা, যাই হোক, এরপরে দেখি ফা'বুদুহু, এই শব্দটা এতক্ষণ বোঝালাম। আফালা তাযাক্কারুন, আফালা, তোমরা কি স্মরণ করবে না, গবেষণা করবে না, বারবার চাইবে না, বারবার স্মরণ করবে না, উল্লেখ করবে না? তোমরা কি এই বিষয়টা যে আমি তোমাদের